আগামীকাল বাস ধর্মঘট হচ্ছে না। লালবাজারে বৈঠক ডাকেন সিপি মনোজ বর্মা। বৈঠকে পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন। ধর্মঘটের সব বাস মালিক সংগঠনের নেতাদের ডাকা হয়েছিল বৈঠকে। এবং আরো একবার জানাই, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাচ্ছি। আগামীকাল বাস ধর্মঘট হচ্ছে না। 3 দিনের 72 ঘন্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। এর আগেও বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। এরপর আজকে সিপি মনোজ বর্মা বৈঠক ডেকেছিলেন লালবাজারে, এবং সেই বৈঠক থেকেই জানা যাচ্ছে যে আগামীকাল যে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেই ধর্মঘট হচ্ছে না। আমরা নেব আপডেট, আরো বিস্তারিত তথ্য নেব সরাসরি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বড় স্বস্তি, 3 দিনের ধর্মঘট, আগামীকাল বাস ধর্মঘট হচ্ছে না। আর কি জানা যাচ্ছে, বৈঠকে কি আলোচনা হলো? নিঃসন্দেহে কলকাতার নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, নিত্যযাত্রী, বাস যাত্রী, তাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় খবর, সবথেকে স্বস্তির খবর যে আগামীকাল থেকে প্রস্তাবিত 72 ঘন্টার বাস ধর্মঘটের রাস্তা থেকে আপাতত সরে এলো বাস মালিকদের 5টি সংগঠন, যারা ধর্মঘটের ডাক দিয়েছিল। যে ধর্মঘটের প্রভাব যদি পড়তো সার্বিকভাবে, তাহলে কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কমপক্ষে 25 থেকে 27 হাজার বাস এগুলো 72 ঘন্টার জন্য রাস্তায় নামতো না। কিন্তু আজকে লালবাজারে কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা, এই রাজ্যের আইজি ট্রাফিক এবং তার সঙ্গে পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মোহন, এই 3 জনের সঙ্গে ধর্মঘটি সংগঠনের মালিক ইউনিয়নের নেতারা তারা বৈঠক করলেন। তারা এই বৈঠকে আশ্বস্ত, পুলিশ কেস যেভাবে র্যান্ডম আকারে দেওয়া হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ইতিমধ্যেই নগরপালের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি পরিবহন দপ্তরের মুখ্য সচিব সৌমিত্র মোহন তিনি আশ্বাস দিয়েছেন যে সংযোগ পোর্টাল, যেটা এই মাসের 31 তারিখের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা আপাতত ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেটা 30 সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ড করা হবে। এবং সংযোগ পোর্টাল নিয়ে যে অভিযোগগুলো বাস মালিক সংগঠনের ছিল, এই অভিযোগগুলোকে কেস টু কেস ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরেই এই সংযোগ পোর্টালকে ফুল ফ্লেজেড অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ বাস মালিকদের মূল যে 2টি দাবির পরিপ্রেক্ষিতে 72 ঘন্টার ধর্মঘটের পথে যাওয়ার ইঙ্গিত মিলছিল, সেই দাবি থেকে এই মুহূর্তে কিছুটা হলেও আশ্বস্ত বাস মালিক সংগঠনের নেতারা। এবং ঠিক সেই কারণেই তারা লালবাজারের বৈঠকের পর বেরিয়ে জানিয়ে দিচ্ছেন যে তারা আগামীকাল থেকে 3 দিনের যে বাস ধর্মঘট, এই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসছেন, ধর্মঘট তারা প্রত্যাহার করছেন। নীলাঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল বাস ধর্মঘট হচ্ছে না, বড় স্বস্তি বলা যায়। আজকে লালবাজারে বৈঠক ডেকেছিলেন সিপি মনোজ বর্মা, যেখানে পরিবহন দপ্তরের প্রধান সচিব সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন। ধর্মঘটি বাস মালিক সংগঠনের নেতাদেরও ডাকা হয়েছিল, এবং সেখান থেকেই যেটা জানতে পারা যাচ্ছে যে আগামীকাল যে 3 দিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেই ধর্মঘট হচ্ছে না। সার্বিক যে এসছে যে গাড়ি চালাতে গেলে যে সমস্যাগুলো হচ্ছে পুলিশের তরফ থেকে, সেটা ওনারা বলেছেন স্পেসিফিকভাবে দেখবেন। এবং আমরা যে ডিমান্ডগুলো করেছি এগুলো হচ্ছে ওরা বলছি, আমরা সেগুলো দেখছি আমাকে। এবং কিছু ফাইনের ক্ষেত্রেও যে এককালীন যে রিলিফ, সেই রিলিফটা এই মুহূর্তে যে আগে কলকাতায় ছিল, এটা সারা পশ্চিমবাংলায় এককালীন 25% যাতে রিলিফ হয়, সেটা ওনারা ব্যবস্থা করছে। বাবু, আপনাদের মূল 3টে দাবি ছিল, তার মধ্যে একটা ছিল সংযোগ পোর্টাল, একটা ছিল অহেতুক পুলিশ কেস, আর একটা অবশ্যই ছিল টোল। জাতীয় সড়কে আপনাদের বাসের ওপর থেকে যথেচ্ছ টোল আদায়, এই 3টে বিষয় নিয়ে কি কথা হয়েছে? একদম 3টে বিষয় নিয়ে স্পেসিফিক কথা হয়েছে। সেখানে সচিব নিজে বলেছেন যে এনএইচের সঙ্গে আবার ওনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বসে, যাতে রাজ্যের যে গাড়িগুলো বিভিন্ন জেলা থেকে কলকাতা আসে, তারা যেন অহেতুক হ্যারাসমেন্ট না হয়। ধর্মঘটের অন্যতম প্রবক্তা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, তার নেতা তপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে 3টে ইস্যুতে ধর্মঘট ছিল। এই 3টে ইস্যু নিয়েই আলোচনার আশ্বাস মিলেছে। 2টি ইস্যু সেগুলি আংশিকভাবে রিজলভ হয়েছে, এবং আরেকটি ইস্যু অর্থাৎ জাতীয় সড়কে যাতায়াতকারী একটি বেসরকারি বাস, তার থেকে একেবারে পূর্ণাঙ্গ টোল আদায়, এই গোটা বিষয়টা, এটাও কিন্তু একই সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠকে বসবে রাজ্য। অর্থাৎ 3টি ইস্যু নিয়েই ইতিবাচক আলোচনা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সবথেকে বড় রিলিফ, সবথেকে বড় স্বস্তির জায়গা যে আগামীকাল থেকে প্রস্তাবিত 72 ঘন্টার বাস ধর্মঘট, সেই ধর্মঘটের পথ থেকে আপাতত সরে এলো বাস সংগঠনগুলো। অয়ন, ধন্যবাদ তোমাকে। এবং অবশ্যই বড় স্বস্তি যে 3 দিন 72 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠনগুলি, সেই জায়গা থেকে তারা সরে এসেছে। আজকের বৈঠকের পর তারা যে দাবি নিয়ে সামনে রেখেছিল সেই দাবিগুলো, এবং আজকের বৈঠকে সে আলোচনার পর তারা আশ্বস্ত হয়েছে বলেই জানাচ্ছেন বাস মালিক সংগঠনের নেতৃত্বরা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।